সময় সারা জীবন একরকম যায় না, আজ না হয় কাল পরিবর্তন হবেই ইনশাল্লাহ। তো আজকে আমরা তৈরি করে নিচ্ছি সন্ধ্যাকালীন নাস্তা। তো এই জন্য আমরা পাউরুটিগুলোকে ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটা ফ্রাই প্যানে তেল দিইনি, ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর সাথে একটু চিনি দিয়ে দিয়েছি উপরে। আর এই পাউরুটিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর খুব সুন্দর একটি ঘ্রাণ পুরো রান্নাঘর জুড়ে পাচ্ছি আমরা। আর এখানে হচ্ছে দুধ চা বানিয়েছি। তো দুধ চাটা আমার কাছে বিলাসিতা মনে হয়, যেহেতু আমার দুধ চা খাওয়ার তেমন একটা অভ্যাস নেই, কিন্তু মাঝে মাঝে যখন খাই তখন কিন্তু ভালো লাগে। তো এই যে ছেলে যখন বাসায় আসে তখন কিন্তু ওর দুধ চা খেতে পছন্দ করে। তো ওর জন্যই বেসিক্যালি দুধ চাটা আমি বানাই। তার ও খায়, আমরাও খাই। তো এই যে খুব সুন্দর একটি সন্ধ্যাকালীন নাস্তা আজকে তৈরি করেছি, আর মাশাল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম আর সন্ধ্যাটা উপভোগ করলাম ছেলে মেয়ের সাথে। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আর এই যে পাউরুটিটা দিয়ে আর এই যে চাটা ভিজে দুধ চায় ভিজিয়ে খেতে কিন্তু খারাপ লাগেনি, অনেক ভালো লেগেছে খেতে। সময় সারা জীবন একরকম যায় না, আজ না হয় কাল পরিবর্তন হবেই ইনশাল্লাহ। তো আজকে আমরা তৈরি করে নিচ্ছি সন্ধ্যাকালীন নাস্তা। তো এই জন্য আমরা পাউরুটিগুলোকে ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটা ফ্রাই প্যানে তেল দিইনি, ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর সাথে একটু চিনি দিয়ে দিয়েছি উপরে। আর এই পাউরুটিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর খুব সুন্দর একটি ঘ্রাণ পুরো রান্নাঘর জুড়ে পাচ্ছি আমরা। আর এখানে হচ্ছে দুধ চা বানিয়েছি। তো দুধ চাটা আমার কাছে বিলাসিতা মনে হয়, যেহেতু আমার দুধ চা খাওয়ার তেমন একটা অভ্যাস নেই, কিন্তু মাঝে মাঝে যখন খাই তখন কিন্তু ভালো লাগে। তো এই যে ছেলে যখন বাসায় আসে তখন কিন্তু ওর দুধ চা খেতে পছন্দ করে। তো ওর জন্যই বেসিক্যালি দুধ চাটা আমি বানাই। তার ও খায়, আমরাও খাই। তো এই যে খুব সুন্দর একটি সন্ধ্যাকালীন নাস্তা আজকে তৈরি করেছি, আর মাশাল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম আর সন্ধ্যাটা উপভোগ করলাম ছেলে মেয়ের সাথে। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আর এই যে পাউরুটিটা দিয়ে আর এই যে চাটা ভিজে দুধ চায় ভিজিয়ে খেতে কিন্তু খারাপ লাগেনি, অনেক ভালো লেগেছে খেতে।